বিষয়টা কিভাবে কি করতে হবে। এবার চলো, আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল পার্টনার অ্যাকাউন্ট থেকে যে আমরা স্টোরটা ক্রিয়েট করেছি এই স্টোরটাকে অল সেট আপ করবো। এই স্টোরে আমরা থিম সেট আপ করবো, প্রোডাক্ট লিস্টিং করব এবং বায়ারকে স্টোরটা ডেলিভারি করব। এটা হলো আমাদের আজকের পার্ট। এবার যেহেতু আমরা এই বিষয়গুলো নিয়ে জানবো, একজন ব্যক্তি বারবার হ্যান্ড রাইজ আর ডাউন করতেছে, মুস্তাকিম ভাই বলেন কি বলবেন। স্যার আমি আমি মানে স্টোরটা করতে পারি নাই। স্টোর ক্রিয়েট করতে পারি নাই। কারণে পারেননি? স্যার আমার মানে স্টোর লেখাটাই আসে নাই স্যার। আগে ক্লাস করেন। ওকে, এবার তাহলে আমরা যেই কাজটা করতে চাচ্ছি সেই পয়েন্ট হলো, শপিফাইতে আমরা আজকে যে পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আমরা ওই জায়গার থেকেই শুরু করতে চাই। প্রথমত আমরা যেই কাজটা করব সেই কাজটা হলো শপিফাই পার্টনারে চলে যাব। আমি শপিফাই পার্টনারে আসলাম। এরপরে এই জায়গা থেকে বিকামে শপিফাই অ্যাকাউন্টে আসলাম। এবার ইতিপূর্বে তো আমার একটা শপিফাই অ্যাকাউন্ট খোলা ছিল। এবার আমরা কি করব, ওই অ্যাকাউন্টটা লগ ইন করব। এই লগ ইনে ক্লিক করলাম, এন্ড এই জায়গা থেকে জানি কোনটা ছিল, সম্ভবত এইটা ছিল। এইটা সিলেক্ট করলাম, আমাদের শপিফাই পূর্বের অ্যাকাউন্টটা লগ ইন হলো। এটা হলো আমাদের পার্টনার অ্যাকাউন্ট। এবার এই পার্টনার অ্যাকাউন্ট থেকে আমরা যত সব কাজ করেছিলাম, এবার আমাদেরকে যে কাজটা করতে হবে সেই কাজটা কি, এই পার্টনার অ্যাকাউন্ট থেকে যে স্টোরটা ক্রিয়েট করেছি ওই স্টোরটাকে অল সেট আপ করবো স্টেপ বাই স্টেপ। এটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, ফার্স্ট এই জায়গার থেকে আমরা স্টোর, দেখেন পার্টনারের মধ্যে এই যে একটা স্টোর আছে, উনি মাত্র একজনে বললো যে স্টোর খুঁজে পায় না। এই স্টোরে আপনি এবার কি করবেন, ক্লিক করলাম। যদি আমি নিউ স্টোর ক্রিয়েট করতে চাই, আমার তাই অলরেডি একটা স্টোর করা আছে, তারপরেও যদি আমি নতুন স্টোর ক্রিয়েট করতে চাই, অ্যাড স্টোর নামে একটা বাটন আছে, এই অ্যাড স্টোরে ক্লিক করবেন। এই জায়গার থেকে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর এই বাটনে ক্লিক করবেন। তখন এরকম ভাবে আসবে। এবার আপনি সবকিছু ফিল আপ করলে আপনার স্টোর ক্রিয়েট হয়ে যাবে। একটা বিষয়, আমার যে স্টোরটা ইতিপূর্বে খোলা ছিল আমি ওই স্টোরটাকে লগ ইন করতে চাই। এবার আমি যদি এই পূর্বের স্টোরটা লগ ইন করতে চাই তাহলে আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা কি, এই যে দেখেন লগ ইন একটা বাটন আছে, এই বাটনে যখন আপনি ক্লিক করবেন অটোমেটিকলি আপনার স্টোর লগ ইন হবে। এটা হলো স্টোর। তাহলে এটা পার্টনার অ্যাকাউন্ট, পার্টনার অ্যাকাউন্ট থেকে আমরা স্টোরে লগ ইন করলাম। এখন আমরা এই স্টোরটাকে অল সেট আপ করব। এইটার জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে সেই কাজটা কি, ফার্স্ট স্টেপে এই জায়গার থেকে দেখেন এই স্টোরের মধ্যে আমাদের এই একটা প্রথম আছে হোম সেকশন, আগে পরিচিতি হয় স্টোরে। এই হোম সেকশনের মধ্যে আমরা সব ফিচার গুলা দেখতে পাচ্ছি, আর কিছু নেই। এরপরে আছে অর্ডার একটা সেকশন, আপনাকে কখন কে কোথা থেকে অর্ডার করতেছে এই বিষয়গুলো আপনারা এই অর্ডার সেকশন থেকে দেখতে পাবেন। কেউ মনে করেন অর্ডার করতে এসে চেক আউট বাটনে ক্লিক করছে, ওই পর্যন্ত আছে, সেই বিষয়টাও আপনি এই জায়গার থেকে দেখতে পাবেন। এই যে একা ড্রাফট, ধরেন কি অর্ডার করে অর্ডার করে নাই, চলে গেছে, স্যার আমি হাসপাতালে আছি, আমার ছোট ভাই অসুস্থ, আচ্ছা ঠিক আছে ওকে লিভ নেন, এই জায়গা থেকে ড্রাফট সেকশন থেকে আপনি ওই ফিচার গুলাও দেখতে পাবেন। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে ড্রাফটের বিষয়টা কি আশা করি বুঝতে পারছি। এর পরবর্তী স্টেপ এই জায়গা থেকে একটা সেকশন আছে প্রোডাক্ট। আপনি শপিফাইতে এটা একটা অ্যাডমিন প্যানেল, যেমন ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল ছিল, এটা হলো স্টোরের অ্যাডমিন প্যানেল। এই জায়গায় আপনি চাইলে কি করতে পারেন, প্রোডাক্ট লিস্টিং করতে পারেন, প্রোডাক্ট আপলোড করতে পারেন, গিফট কার্ড বানাইতে পারেন, ক্যাটালগ বানাইতে পারেন, ট্রান্সফার করতে পারেন, পার্সেস অর্ডার গুলাকে এই জায়গায় সেট করতে পারেন, এগুলো আপনি এই জায়গা থেকে করতে পারেন। এর পরবর্তী স্টেপ আছে কাস্টমার, যেই জায়গায় আপনার কাছ থেকে কারা কারা প্রোডাক্ট কিনলো, ওই কাস্টমার গুলা কে কে, তাদের ডিটেল গুলো আমরা এই কাস্টমার সেকশন থেকে পাবো। এরপরে আছে আমাদের একটা কন্টেন্ট সেকশন,
যেই সেকশনে আমরা আমরা একটা মনে রাখবেন সারা জীবন, SEO একটা পার্ট আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবার কোনো একটা ওয়েবসাইট আপনি বানাইলেন, ওই ওয়েবসাইট যদি র্যাঙ্ক না হয়, এই ওয়েবসাইটের কোনো ভ্যালু আছে? তাহলে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য, আবারও বুঝেন, কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য এসইও করা জরুরি। আর এসইওর জন্য ওই ওয়েবসাইটে টেক্সট কন্টেন্ট পাবলিশড জরুরি। তাহলে এবার আমরা যদি কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক করাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ওই ওয়েবসাইটের এই সেকশন গুলায় টেক্সট কন্টেন্ট আপলোড করতে হবে। এরপরে সে অ্যানালাইস একটা সেকশন, এই ওয়েবসাইটে ইতিপূর্বে টোটাল সেল কত টাকা হইলো, সেল বাই চ্যানেল, কোন কোন চ্যানেলে বেসিক্যালি সেল গুলো আসলো, এরপর অনলাইন স্টোর সেশন, কোন কোন স্টোরের ওয়েতে সেল আসছে, এই ডিটেল ইনফরমেশন গুলো আমরা এই জায়গায় পাই। এরপরে একটা অপশন আছে মার্কেটিং, যেই জায়গায় আমরা কোন কোন চ্যানেলে মার্কেটিং করে এই প্রোডাক্ট গুলাকে আমরা সেল করলাম, সেই হিস্ট্রি গুলো আমরা এই জায়গার থেকে দেখতে পাবো। এবার এরপরে আছে একটা ডিসকাউন্ট সেকশন। এটা একটু ক্লিয়ার করে দিই এখন। আপনারা কেউ কি ফুড পান্ডা থেকে কখনো প্রোডাক্ট অর্ডার করছেন? ফুড পান্ডা, দারাজ, কুপন কোড ব্যবহার করে প্রোডাক্ট অর্ডার করে দেখছেন কেউ কখনো? কে করছেন একটু তার কথা শুনতে চাই। করছে কে? সাকিব আল হাসান ভাই, বলেন তো কিভাবে করে আপনি কুপন কোডের মাধ্যমে প্রোডাক্ট কিনছেন? স্যার ফুডি অ্যাপ আছে না স্যার, ফুডিও তো একটা অ্যাপ স্যার, ফুড পান্ডার মতো। হুম। স্যার ফুডি অ্যাপে ওই সুলতান ডাইনের একটা ছিল, ওখানে ওদের একটা কোড দেওয়া ছিল SU, তারপরে হচ্ছে একটা মানে যত পার্সেন্ট তত পার্সেন্ট হচ্ছে দিয়ে, ওইটা দেওয়ার পর মানে কুপন ওইখানে অ্যাপ্লাই করলে আপনার ওইখানে ডিসকাউন্ট চলে আসতো। আর দারাজে হচ্ছে স্যার কিছু কিছু ডিসকাউন্ট ছিল, ওইগুলো আপনার ওই নিচে শো করতো, ওইখানে সংগ্রহ করে ওইখানে আবার অ্যাপ্লাইতে চাপ দিলে ওটা হয়ে যেত স্যার। আচ্ছা, আর বুঝতে ফুড পারছি। পান্ডার একটা কোড ছিল। এবার আসেন, এই অফার গুলা তিন ধরনের হয়, আগে বুঝবেন। আপনারা যখন মার্কেটিং করবেন, বায়ারদেরকে অফার প্রোভাইড করতে, কনভেন্স করতে হয়, স্যার আপনারা অফার দেন, তাহলে আপনাদের সেলস বাড়বে। এবার এই অফার গুলা তিন ধরনের হয়। একটা সময় বাংলাদেশে নয়, সারা বিশ্বে যখন মার্কেটিং করতো, তখন দেখবেন প্রোডাক্টের দাম থাকতো এরকম 2010, 2020, 2030, এরকম একটা দাম থাকতো। যখন মানুষের সাইকোলজিক্যাল টেস্ট মানে অ্যাজ এ সাইকোলজিক্যাল মার্কেটিং শুরু হইলো, তখন প্রোডাক্ট প্রাইস, ধরেন প্রোডাক্টের দাম 5,000, এটা শুনলে অনেকে প্রোডাক্ট কিনে না। কিন্তু প্রোডাক্টের দাম 4,999, তখন সে চিন্তা করে 5,000 না, মানে 4,000-এর দাগে আছে, তখন সে ঠিকই প্রোডাক্ট পারচেস করে। এই কারণে এখন দেখবেন বাংলাদেশের যত ব্র্যান্ড আছে, তাদের প্রত্যেকটা ব্র্যান্ডের প্রোডাক্টের ধরনগুলো ঠিক এরকম হয়, 4,999, 2,999, 1,999, এরকম টাইপ পান না? এটা একটা বিষয়, এটা একটা সাইকোলজিক্যাল মার্কেটিং পলিসি নাম্বার 1। এবার কোন প্রোডাক্টকে বিক্রয়ের জন্য আমরা বাই অন গেট অন দিই, মানে একটা কিনলে একটা ফ্রি, এটা একটা অফার। নাম্বার 2, আমরা নির্দিষ্ট প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট দিই, এই প্রোডাক্টের এই কুপনের এগেনস্টে 2% ডিসকাউন্ট, 5% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, এটা একটা অফার প্রোভাইড করি। নাম্বার 3, আমরা একটা অফার প্রোভাইড করি যে এত টাকার প্রোডাক্ট কিনলে এত পার্সেন্ট ডিসকাউন্ট। এই ধরনের আমাদের কি হয়, ডিসকাউন্ট সেকশন হয়। এবার আপনি যেই প্রোডাক্টটাকে মার্কেটিং করে ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, সেই ডিসকাউন্টটাকে আপনি কিভাবে করে সিলেক্ট করবেন? ডিসকাউন্ট সিলেক্ট করার জন্য আপনার প্রথমত যেই কাজটা করতে হবে, এই যে ক্রিয়েট এ ডিসকাউন্ট একটা অপশন আছে, দেখবেন এই অপশনে ক্লিক করবেন, এরকম ভাবে আসবে, দেখবেন অ্যামাউন্ট অফ প্রোডাক্ট, মানে আপনি নির্দিষ্ট কত টাকার প্রোডাক্ট কিনলে ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, এটাকে বলে অ্যামাউন্ট অফ প্রোডাক্ট। বাই এক্স গেট ওয়াই, মানে বাই অন গেট অন, একটা কিনলে একটা ফ্রি। অ্যামাউন্ট অফ অর্ডার, এত টাকার প্রোডাক্ট অর্ডার করলে এই পরিমাণ ডিসকাউন্ট আসতে পারে, এটাকে বলে অ্যামাউন্ট অফ অর্ডার। আর ফ্রি শিপিং, এটা একমাত্র অনলাইন প্রোডাক্টের ক্ষেত্রে ফ্রি শিপিং, যে আমার প্রোডাক্টটাকে যদি এত টাকার প্রোডাক্ট অর্ডার করেন, আমরা ডেলিভারি চার্জ ফ্রিতে দিব, এই হলো বিষয়। এবার তাহলে আমরা আমাদের জায়গার থেকে যেই কাজটা করব, সেই কাজটা কি,
প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে এভাবে করে আমরা ডিসকাউন্ট গুলাকে সিলেক্ট করতে পারি। এবার এই একটা ডিসকাউন্টের সেকশনের বিষয়। এরপরে আছে আমাদের এই জায়গার থেকে কি অনলাইন স্টোর। এবার এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটের অবস্থা কি তা যদি আমরা দেখতে চাই, এটা তো আমাদের অ্যাডমিন প্যানেল। এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটের অবস্থা কি এটা যদি আমরা বুঝতে চাই, তাহলে অনলাইন স্টোরের এই জায়গায় দেখেন একটা ভিউ ইওর অনলাইন স্টোর চোখের মতো বাটন আছে, এই বাটনে আমাদের ক্লিক করতে হবে। এবার তাহলে আমরা কি করব, ভিউ ইওর অনলাইন স্টোর এই বাটনে ক্লিক করলাম, তখন আমাদের কাছে নতুন একটা স্টোর ওপেন হয়েছে। এইটা হলো আমাদের এই মুহূর্তে ওয়েবসাইটের অবস্থা। এই ওয়েবসাইটটাকে এবার আমাদের কি করতে হবে, গত ক্লাসে যেভাবে করে একটা ওয়েবসাইট রেডি করলাম ঠিক ওইভাবে করে এই ওয়েবসাইটটাকে সুন্দর করে রেডি করতে হবে। এবার এইটাকে সুন্দর করে কিভাবে রেডি করতে পারি চলুন দেখি। এইটার জন্য আমাদের প্রথমত এই অনলাইন স্টোর বাটনে যখন ক্লিক করলাম তখন একটা থিম সেকশন আসছে, এই থিম সেকশনে আমাদের ক্লিক করতে হবে। যখন আমরা থিম সেকশনে ক্লিক করলাম আমাদের কাছে ঠিক ইন্টারফেসটা এরকম ভাবে আসবে। এই জায়গাটায় দেখেন কিছু থিম আছে ফ্রি, এগুলা ফ্রি থিম। আবার যদি আপনি মনে করেন আমি একটু অ্যাডভান্স থিম ইউজ করতে চাই, ভিউ থিম স্টোরে যখন আমি ক্লিক করলাম তখন দেখবেন আমাদের এই জায়গায় কিছু অ্যাডভান্স ফিচার্স এর থিম চলে আসবে। দেখেন এই থিমটা আছে $250, এইটা আছে $360, এইটা আছে $340, এইটা আছে $380, এটা আছে 380, এটা আছে 380। এই থিম গুলো আপনি চাইলে ইউজ করতে পারেন যদি বায়ার আপনাকে বাজেট দেয়। আর যদি বায়ার আপনাকে বাজেট না দেয় তাহলে আপনি যেই কাজটা করবেন সেই কাজটা কি, ওই যে ফ্রি থিম যেগুলো আছে এগুলোর মধ্য থেকে আপনার একটা সেট করতে হবে, এটা হলো বিষয়। বাকি কথাগুলো থিম কিভাবে সেট করা যায় ইন ডিটেল বিষয়গুলো আমরা নামাজের পরে দেখি। নামাজের টাইম হলো 5:29 বাজে, 5:45-এর মধ্যে শেষ করব। যদি কোনোভাবে আজানটা আর একটু আগে দিত তাহলে ক্লাসটাই শুরু করতাম 5:30টায়, তাহলে সবচেয়ে ভালো হতো। কিন্তু আজানের টাইমটা এমন টাইমে যে 5:30টায় শুরু করলেও হয় না, আবার 5টায় শুরু করলেও হয় না। ওকে, তাহলে আমরা যারা নামাজ পড়ি নামাজ পড়ে আসি। ওকে চলেন, যেই জায়গাটা আমরা ছিলাম। স্যার আমার ইমেইলে কোনো ভেরিফিকেশন খুঁজে পাচ্ছি না, তাহলে আমি কি নতুন একটা জিমেইল দিয়ে স্যার, জি নতুন করে খুলে ফেলেন অথবা রিসেন্ট লিংক পাঠান, তাহলে হইতে পারে লিংক আসতে পারে। এবার তাহলে আমরা যে পয়েন্টে ছিলাম যে আমরা কিভাবে করে থিম সেট করব। এবার আমরা যদি থিমটাকে সেট করতে চাই, দেখেন এই জায়গাটায় আমার কাছে অনেকগুলো ফ্রি থিম আছে। যদি বায়ার আমাদেরকে পেইড থিম দেয়, আমার কথা শোনা যাচ্ছে না, কথা কি সঠিক? আচ্ছা কথা বল, আমার কথা শোনা যাচ্ছে, ওকে। এবার তাহলে আমরা যে পয়েন্টে কাজ করতে যাচ্ছিলাম যে আমরা এবার থিম সেট করব। এই জায়গায় দেখেন কয়েকটা ফ্রি থিম আছে, এই থিম গুলার যদি কোনোটা আপনার প্রয়োজন হয় আপনি চাইলে ওই থিমটাকে অ্যাড করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে না আমি যদি একটু প্রিমিয়াম থিম নিতে চাই, ভালো অ্যাডভান্স ফিচার যে থিম গুলো আছে এগুলা নিতে চাই, ভাই আগে ক্লাস শেষ করেন তারপরে প্রশ্ন করেন, ওকে। এবার যদি আপনি মনে করেন অ্যাডভান্স থিম নিতে চান তাহলে আপনি কি করবেন, এই জায়গার থেকে প্রিমিয়াম থিম। যেহেতু আমি চিন্তা করলাম যে হ্যাঁ আমি আপাতত প্রিমিয়াম থিম নিব না, এই জায়গায় ফ্রি যে থিম গুলো আছে এগুলার মাধ্যমেই কাজ করব, তাহলে এবার আমরা এই জায়গা থেকে ফ্রি যে কোনো একটা থিম যেটা নিতে চান ওই থিমটাকে আপনি অ্যাডে ক্লিক করবেন। ধরেন আমি রিফ্রেশ থিমটাকে নিলাম, অ্যাডে ক্লিক করলাম। এবার আমাদের কি হবে, এই থিমটা অ্যাডিং হচ্ছে, এই জায়গায় রিলোড হচ্ছে, একটু সময় নেবে। এবার এই জায়গার থেকে রিলোড শেষ পর্যায়ে চলতেছে।
ওকে, এবার যখন এই থিমটা অ্যাড হয়ে গেল, এবার এই থিমটাকে আমি কি করতে চাই, পাবলিশ করতে চাই। ওকে, পাবলিশে ক্লিক করলাম এন্ড পাবলিশড। এবার এই থিমটা পাবলিশড হয়ে গেল। এখন আমরা যেই কাজটা চাই, স্যার প্রোডাক্ট রিলেটেড থিম নিতে হবে। এই জায়গা তো সব থিমই প্রোডাক্ট রিলেটেড। এবার আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা কি, এই থিমটাকে যদি আমরা কাস্টমাইজ করতে চাই, দেখেন আমরা যখন থিমটাকে অ্যাড করলাম তখন আমাদের ওয়েবসাইটের অবস্থা হবে এরকম। এবার দেখেন আমাদের থিম এই জায়গার থেকে মোটামুটি একটা নতুন ফিচার চলে আসছে। এবার এই ফিচারটাকে আমরা কি করতে চাই, কাস্টমাইজ করে অল কমপ্লিটলি রেডি করতে চাই। এইটাকে আমরা কিভাবে করব? এইটা করার জন্য প্রথমত আমাদের এই জায়গায় দেখেন একটা কাস্টমাইজ বাটন আছে অ্যাডমিন প্যানেলের মধ্যে। একটা কাস্টমাইজ বাটন আছে, এই কাস্টমাইজে ক্লিক করবেন। মোবাইলও ঠিক সেম, শুধুমাত্র শপিফাই অ্যাপ ডাউনলোড করবেন না, তাহলে হবে। এবার আমাদের যখন এই কাস্টমাইজ বাটনে ক্লিক করলাম তখন আমাদের কাছে ইন্টারফেসটা এরকম ভাবে আসলো। এবার আমরা এই জায়গার থেকে যেই লোগোটা আছে, এই জায়গায় আমরা কি চাই, লোগো অ্যাড করতে চাই। এই লোগো বাটনে ক্লিক করলাম পরে আমাদের কাছে ইন্টারফেসটা এরকম ভাবে আসলো। এবার এই ইন্টারফেসের মধ্যে দেখেন থিম সেটিং নামে একটা বাটন আছে। এবার আমাদের কি করতে হবে, এই থিম সেটিং এই বাটনে একটা ক্লিক করতে হবে। তখন আমাদের কাছে ইন্টারফেসটা এরকম ভাবে আসবে। এবার আমাদের কি করতে হবে, সিলেক্ট ইমেজ এই বাটনে ক্লিক করতে হবে, আপলোড ইমেজে ক্লিক করতে হবে। এবার আপনি লোগো হিসেবে যেই লোগোটাকে অ্যাড করতে চাচ্ছেন সেই লোগো সিলেক্ট করবেন, ওপেনে ক্লিক করবেন। এবার আমাদের এই জায়গার থেকে লোগোটা আপলোডিং হচ্ছে। এবার আমি এই জায়গার থেকে ডানে ক্লিক করলাম, আমার লোগোটা এই জায়গায় চলে আসবে, দেখবেন লোগো চলে আসছে। এবার এই লোগোটাকে যদি আমি সেভে ক্লিক করি তাহলে আমাদের এই লোগোটা সেভ হয়ে গেল। তাহলে আমরা কিভাবে করে শপিফাইতে আমরা কি করতে চাই পারি, থিম কাস্টমাইজ অপশনে লোগো অ্যাড করতে পারি। আশা করি এই পয়েন্টটা আপনারা বুঝতে পারছেন। এখন আমাদেরকে যেই কাজটা করতে হবে সেই কাজটা কি, আমরা এবার এই শপিফাইয়ে আমরা যেই কাজটা করতে চাচ্ছি সেই কাজটা কি, এইটাকে বলে একটা মেনু বার। মেনু বারে যা আছে তাই থাকুক, আপাতত আমরা চাই স্লাইডার চেঞ্জ করতে। যেমন আমি যদি একটু দারাজে যাই তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আমি দারাজে চলে আসলাম। এবার এই জায়গার থেকে দারাজে আসার পরে আমরা যেই কাজটা করব, এই জায়গায় দেখেন এই যে স্লাইড আছে এটা কিন্তু নড়ে চলে। এই স্লাইডারটা হলো ওই স্লাইডার। এবার আমি কয়েকটা স্লাইডার নেই, একটা স্লাইডার এটাকে আমি নিলাম, ধরেন হ্যালো, আমরা যে পয়েন্টে ছিলাম। আচ্ছা, আবার স্ক্রিন শেয়ার করলো কেনা, পুরা কাজের মধ্যে আল লাগাই দিল স্ক্রিন শেয়ার করে। আপনাদের আজকের এই ক্লাসের ভিডিওটা এতটুকু একটু ভিডিও যাবে, কারণ মোবাইল স্ক্রিন শেয়ার করছে তো পুরো ক্লাসটাই স্ক্রিন রেকর্ডিং এ ছোট হয়ে যাবে, কিছু করার নেই।